নতুন ওসিকে সংবর্ধনা ও আলাপচারিতা। এলাকার নবনির্মিত পুলিশ আউটপোস্টের নতুন ওসিকে সংবর্ধনা দিল হেলাপাকড়ি শান্তি রক্ষা কমিটি। রবিবার একটি বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে রাজারহাট মোড়ের পুলিশ আউটপোস্টের ওসি অসীম মালাকারকে উত্তরীয় পরিয়ে হাতে গোলাপ ফুল দিয়ে সংবর্ধিত করার পাশাপাশি উপস্থিত পুলিশ কর্মীদেরও সংবর্ধিত করা হয়। এলাকার শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে গত পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে অঞ্চলের সমস্ত রাজনৈতিক দল, ব্যবসায়ী সমিতি, বিভিন্ন ক্লাব, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয়েছিল শান্তি রক্ষা কমিটি। তখন থেকে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক তত্ত্বাবধানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সর্বদলীয় ও অরাজনৈতিক এই কমিটি। দায়িত্বে আসার পর ওসি নিজেই এই কমিটির সাথে আলাপচারিতায় বসার ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। তার আহ্বানেই এদিন হেলাপাকড়ি বাজারের জাতীয় কংগ্রেস কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত প্রতিনিধিরা এলাকার পরিবেশ সংক্রান্ত বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে ওসির সামনে তুলে ধরেন। প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে ওসি নিজেও সকলের সহযোগিতা চাওয়ার পাশাপাশি এলাকার শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত রকম পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। হেলাপাকড়ি শান্তিরক্ষা কমিটির সভাপতি বিরাজ রায় ডাকুয়া জানান, কমিটির তরফে ওসি সাহেবকে সংবর্ধিত করা হলো। শান্তি শৃঙ্খলা ও সুস্থ পরিবেশ হেলাপাকড়ির ঐতিহ্য। সেই ঐতিহ্যকে অটুট রাখার ক্ষেত্রে প্রশাসনের সদর্থক ভূমিকা গ্রহণের আবেদন রাখা হয়েছে ওসির কাছে। ঠিক সেরকমই আমি আমার মত পাশাপাশি আপনাদেরও সহযোগিতা চাই, সেই জন্যই আমি আজকের এই প্রোগ্রামটা বা আজকের এই অনুষ্ঠানে আয়োজন করছি। যেটা ভোটপট্টির থেকে ওখানে নতুন ওসি সাহেব এসছেন, অসীম মালাকার। উনি কয়েকদিন থেকে বলছেন যে হেলাপাকড়িতে বিগত দিনে একটা শান্তিরক্ষার কমিটি ছিল, সেটাকে নতুনভাবে আবার একটু আলাপ আলোচনার মধ্যে সংযোজনের মধ্য দিয়ে আলাপ আলোচনা করা যায় কি না। ওই মোতাবেক আমরা এখানকার যারা এই কমিটিতে আছি দায়িত্বে, তারা আজকে উদ্যোগ গ্রহণ করে এই আলোচনা সভায় সবাই উপস্থিত হয়েছে। উনি এসছেন। কি আলোচনা হলো? আলোচনা হলো আগামী দিনে যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন যেটা বিগত দিনে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হলো পিসফুল হয়েছে হেলাপাকড়িতে পদমতি 2 এলাকায়, ঠিক তেমনি এই লোকসভা নির্বাচনটা যাতে সুন্দরভাবে হয়, শান্তিপূর্ণভাবে, সেই বিষয়টা আলোচনা করলে পাশাপাশি আমাদের হেলাপাকড়ির বিভিন্ন সমস্যা, যেমন অবৈধ ব্যবসা, যারা মদ ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আন্দোলন, আমাদের একটা বড় স্কুল, এখানে একটাই হাই স্কুল, এখানে যে ছাত্রছাত্রীরা 10:30টার সময় স্কুলে আসে, প্রচণ্ড যে ভিড়ভাট্টা, সেখানে কিছু উত্তেজিত ছেলে, তারা যায় বাইক রাইডার যাদের আমরা বলি, ইফটিজিং, এই যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যাগুলো সমাধান ওনারা করবেন এই প্রস্তাব দিলেন। সঙ্গে এই ব্যবসা করবার ক্ষেত্রে রাত্রেবেলা একটা নাইট গার্ডের ব্যবস্থা ওনারা করবেন, এই আশ্বাসটা দিলেন। আরও বিভিন্ন বিষয়ে উনি আলোচনা করলেন এবং আশ্বাস দিলেন।